আসসালামু আলাইকুম। ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। আজকে আমি আপনাদেরকে ব্লেন্ডারের বেসিক ইন্টারফেস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম ব্লেন্ডারটি ওপেন করি। দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লেন্ডার 2.74 এই ভার্সনটি ব্যবহার করছি। তো ব্লেন্ডার সুবিধা হচ্ছে একটি ভার্সনে কাজ শিখলে অন্য যে কোনো ভার্সনে সেই কাজগুলো করা যায়। এই হচ্ছে আমাদের ব্লেন্ডারের প্রথম যে উইন্ডোটি আসবে সেটি। ব্লেন্ডার অনেকগুলো রিজিয়ন, অনেকগুলো এডিটর নিয়ে গঠিত। প্রতিটি এডিটর অনেকগুলো প্যানেল নিয়ে গঠিত। যেমন আমরা যদি এই দিকে একটি এডিটর দেখি, এখানে অনেকগুলো প্যানেল, রেন্ডার, ডাইমেনশন, এন্টি এলিয়াজিং, স্যাম্পল মোশন, ব্লার, শেডিং ইত্যাদি বিভিন্ন প্যানেল রয়েছে। তো এরকম অনেকগুলো রিজিয়ন রয়েছে। ব্লেন্ডারের প্রতিটি অঞ্চল বা প্রতিটি এডিটরই ছোট বড় আমাদের প্রয়োজন অনুসারে আমরা করে নিতে পারি। ডিফল্ট স্ক্রিনে আমাদের মোট 5টি এডিটর থাকে। প্রথমটি হচ্ছে উপরের যেই হরিজন্টাল লাইনের মতো একটি এডিটর থাকে, সেটি হচ্ছে ইনফো এডিটর। দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ এডিটরটি হচ্ছে 3D ভিউ এডিটর। তৃতীয় এডিটরটি হচ্ছে আউটলাইন এডিটর। আরেকটি এডিটর হচ্ছে প্রপার্টিস এডিটর এবং পঞ্চম এডিটরটি হচ্ছে টাইমলাইন এডিটর। এই এডিটরগুলো ছাড়াও ব্লেন্ডারে আরো অনেকগুলো এডিটর রয়েছে। প্রতিটি এডিটরের একটি অংশ থাকে, সেটি হচ্ছে হেডার অংশ। আমরা প্রতিটি এডিটরে এই হরিজন্টাল একটি লাইন দেখতে পাবো, এটি হচ্ছে ওই এডিটরের হেডার অংশ। এখানে আমরা যদি হেডারের উপর মাউস রেখে F5 এ ক্লিক করি, তাহলে হেডারটি উপরে এবং নিচে শিফট করবে। তো প্রতিটি হেডারের বাম দিকে ছোট্ট চার কোণে একটি চিহ্ন থাকে, এটিতে ক্লিক করে আমরা এক এডিটর থেকে অন্য এডিটরে মুভ করতে পারি। তো ব্লেন্ডারের সর্বমোট 17টি এডিটর রয়েছে। পাইথন কনসোল, ফাইল ব্রাউজার, ইনফো, ইউজার প্রেফারেন্স, আউটলাইনার, প্রপার্টিজ, লজিক এডিটর, নোট এডিটর, টেক্সট এডিটর, মুভি ক্লিপ এডিটর, ভিডিও সিকোয়েন্স এডিটর, ইউভি ইমেজ এডিটর, অ্যানেল এডিটর, ডপশিট, গ্রাফ এডিটর, টাইমলাইন এবং 3D ভিউ। আমাদের কাজের মূল জায়গা হচ্ছে 3D ভিউ। আমরা কোনো অবজেক্ট তৈরি করা এবং এডিট করা 3D ভিউতেই করে থাকি। 3D ভিউ এর মধ্যে আরো দুইটি গুরুত্বপূর্ণ এডিটর রয়েছে। একটি হচ্ছে টুল শেপ, যেটি 3D ভিউ এর বাম দিকের অংশ জুড়ে প্রদর্শিত হয়। কিবোর্ড থেকে টি প্রেস করে আমরা এই টুল শেপকে টগল করতে পারি। আরো একটি এডিটর রয়েছে, সেটি হচ্ছে প্রপার্টিস এডিটর। এটি 3D ভিউ এর ডান অংশ জুড়ে প্রদর্শিত হয়। আমরা কিবোর্ড থেকে এন প্রেস করে এটিকে টগল করতে পারি। 3D ভিউ এডিটরে আমরা মাউসের স্ক্রল বাটন প্লাস মাইনাস করে জুম ইন জুম আউট করতে পারি। এছাড়া মাউসের স্ক্রল বাটন চেপে ধরে মাউসটি মুভ করালে আমরা স্ক্রিনটিকে রোটেট করে বিভিন্ন অবজেক্ট দেখতে পারবো। এছাড়াও মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করতে পারি এবং লেফট বাটনে ক্লিক করে 3D কার্সরকে মুভ করাতে পারি। তো 3D ভিউতে জানার মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমাদের দুই ধরনের ভিউ মোড রয়েছে। একটি হচ্ছে পার্সপেক্টিভ ভিউ, আরেকটি হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ। আমরা কিবোর্ডের 5 প্রেস করে এটিকে টগল করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাম অংশে, উপরে বাম অংশে ইউজার পার্সপেক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ এখন আমরা পার্সপেক্টিভ ভিউতে রয়েছি। এবং আবার যদি আমরা 5 এ প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো ইউজার অর্থ, অর্থাৎ এখন আমরা অর্থোগ্রাফিক ভিউতে রয়েছি। তো পার্সপেক্টিভ ভিউ হচ্ছে সাধারণত রিয়েল ওয়ার্ল্ডে আমরা কোনো একটি অবজেক্ট যেভাবে দেখতে পাই, এবং অর্থোগ্রাফিক ভিউ হচ্ছে দূরত্বের কারণে আমাদের বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ছোট বড় দেখাবে না, বরং এই কোণগুলোকে অ্যাডজাস্ট করে অবজেক্টটিকে দেখাবে। অর্থোগ্রাফিক ভিউ সাধারণত ব্যবহার করা হয় মডেলিং করার জন্য। তো 3D ভিউতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অবজেক্ট মোড এবং এডিট মোড। আমরা এডিট মোডে গিয়ে কোনো একটি অবজেক্টকে এডিট করতে পারি এবং অবজেক্ট মোডে এসে সাধারণত অবজেক্টগুলোকে মুভ করা হয় বা কোথাও রাখা হয়। কোনো একটি অবজেক্ট দেখানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের ভিউ পোর্ট শেডিং রয়েছে।
আমরা যদি ওয়্যার ফ্রেম সেটিং দিই তাহলে এটি শুধু তারের মতো দেখাবে, টেক্সচার দিলে এক ধরনের ভিউ। রেন্ডার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা এটা ছবি তৈরি করব বা অ্যানিমেশন তৈরি করব তখন এটিকে যেরকম দেখাবে সেটি। তো এই হচ্ছে মোটামুটি 3D ভিউ সম্পর্কে। এছাড়া আউটলাইনার এডিটরের মধ্যে আমাদের সিনের মধ্যে যেই অবজেক্টগুলো থাকে তার একটি তালিকা দেখায়। আর প্রপার্টিজ এডিটর থেকে আমরা কোনো একটা অবজেক্টের যাবতীয় প্রপার্টিজ সেট করে দিতে পারি। এখান থেকে ম্যাটেরিয়াল, টেক্সচার, পার্টিকেল সিস্টেম ইত্যাদি বা কোনো একটি অবজেক্টের পদার্থগত বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করে দিতে পারবো। টাইমলাইন এডিটর ব্যবহার করা হয় সাধারণত অ্যানিমেশন তৈরি করার জন্য। বিভিন্ন সময়ে কি ফ্রেম সেট করে আমরা অ্যানিমেশন তৈরি করি। এই হচ্ছে ব্লেন্ডার সম্পর্কে বেসিক কিছু ধারণা। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা কাজ করার মাধ্যমে ব্লেন্ডার সম্পর্কে আরো অনেক কিছু জানবো। সে পর্যন্ত সবাইকে বিদায়। আল্লাহ হাফিজ।